সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার প্রথম ব্লগ ভিডিওতে। ভাবলাম যে গ্রামে আসলাম, তো আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও শ্যুট করি। আমি এখন মাঠের মধ্যে আছি, যার কারণে মনে করলাম যে আপনাদের সাথে ব্লগ ভিডিও শ্যুট করি। আমি যেহেতু টেক রিলেটেড ভিডিও তৈরি করি, এখন পর্যন্ত কোনো ব্লগ বানাই নাই, তাই এক্সপেরিমেন্ট স্বরূপ আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও তৈরি করছি। আশা করি ব্লগটি ভালো লাগবে। আমি মাঠের মধ্যে আছি এখন। মাঠে যেসব বিষয়গুলো আছে এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। আমাদের এলাকায় কিভাবে ধান চাষ করে বা কোন কোন বিষয়গুলো চাষ হয় সেই বিষয়গুলো দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে আছি এবং চারপাশে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ। সবে কয়েকদিন আগে এখানে ধান রোপণ করা হয়েছে। পিছনে দেখতে পাচ্ছেন যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এইখানে দেখতে পাচ্ছেন যে মাঠে সেচ দেওয়ার জন্য যে সেচ পাম্প থাকে, সেই সেচ পাম্প এখানে লাগানো আছে। এটা ইলেকট্রিক সেচ পাম্প। ইলেকট্রিক সেচ পাম্প দিয়ে এখানে সেচ দেওয়া হয় এবং এই পাশ দিয়ে পানি পড়ে এবং এই যে এটাকে বলা হয় ড্রেন। এই ড্রেন দিয়ে সকল জমি যেগুলো আছে সেই জমিগুলোর মধ্যে পানি চলে যায়। ওই পাশে একটি ক্ষেত দেখতে পাচ্ছেন, এটি হলো আমাদের এলাকায় পাতি বলা হয়ে থাকে, যেটি দিয়ে আমরা মাদুর তৈরি করে থাকি। মাদুর হয়তো আপনারা অনেকেই চিনবেন, যে মাদুরে আমরা রেস্ট করি বা বসে থাকি, সেই মাদুরটি তৈরি করা হয় এইটি দিয়ে। আপনারা হয়তো এটি প্রথম দেখে থাকবেন। যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এই দেখুন জমির আইলের অবস্থা। এইভাবে কাদার মধ্যে যেতে হয় মাঝে মাঝে। এটি দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় পাতি। এটি যখন বড় হবে, বড় হলে শুকানো হবে। শুকানোর পর সুতলি দড়ি যেটি আছে, সুতলি দড়ি দিয়ে এগুলো একটির পর একটি গেথে গেথে তারপরে এগুলোকে মাদুরের রূপ দেওয়া হবে। তো এই পাশ থেকে দেখতে পাচ্ছেন ওই দূরে বসতি আছে, বসতির মধ্যে আমাদের বসবাস। চারদিকে সবুজ, মাঝখানে গ্রাম। তো দেখতে পাচ্ছেন আমি এখন হাঁটছি আইলের মধ্যে দিয়ে। আইল খুব একটা বেশি ভালো না, যেখানে সেখানে শুধু কাদা আর কাদা। আর মাঠের মধ্যে আসলে কাদা হবে, এটাই স্বাভাবিক। এই দৃশ্যগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগবে যখন আসলে ধানগুলো বা ধান গাছগুলো আরো একটু বড় হবে। তখন আমি আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবুজ প্রকৃতি। গ্রামের আসলে এটি অনেক মজা, যে আসলে যেদিকে চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আমি একদম সদ্য রোপণ করা ধান গাছের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখতে আসলে অনেকটা সুন্দর। আপনাদের যদি দেখাই, দেখুন এই দৃশ্যগুলো আসলে শহরে আমরা যারা থাকি এগুলো অনেক মিস করি, কারণ এত সবুজ শহরে তো আর দেখা যায় না। দেখতে পাচ্ছেন চারদিকে এই যে আইল, আইলের মাঝে মাঝে এখানে কাদা আছে। আমি যদি ওই পারে যেতে চাই তাহলে অবশ্যই কাদা টপকিয়ে আমাকে যেতে হবে। ওই পাশে একটি জমিতে দেখা যাচ্ছে ওখানে আলু লাগানো আছে। এই আলু তোলার পর আবারও এখানে ধান লাগানো হবে। এই পাশে পুকুর পার, ওই যে দূরে গ্রামীণ রাস্তা দেখা যাচ্ছে। ওই পাশে একটা বড় রোড, ওই বড় রোড থেকে এই পাশে গ্রামের মধ্যে যাওয়ার জন্য রাস্তা। ওই পাশে দূরে দেখা যায় গ্রামের বাড়িগুলো। এই পাশে আরেকটি পুকুর। এই পুকুরগুলো অনেক পুরাতন।
এই পুকুরগুলোতে আসলে গোসল করার মজাই অনেক আলাদা। যারা আপনারা গ্রামের আছেন তারা এই পুকুরগুলোতে গোসল করেছেন, তারা একমাত্র বলতে পারবেন এই পুকুরে আসলে গোসল করার মজাটা কেমন। বিশেষ করে গরমের দিনে বন্ধুবান্ধব মিলে যখন একসাথে পুকুরে গোসল করা হয় তখন কিন্তু অনেকটা মজা হয় এবং অনেকটা সময় কিন্তু এই পুকুরের মধ্যেই চলে যায়, যেটিকে বলা হয় দুরন্ত শৈশব। তো আমি পুকুরের পাড়ের উপরে চলে আসলাম, দেখতে পাচ্ছেন আমার এই পাশে পুকুর। পুকুরের চারপাশ দিয়ে অনেক ধরনের গাছ আছে, দেখতে পাচ্ছেন এটি একটি ছোট তাল গাছ, এই পাশে ছোট তাল গাছ আছে, এই পাশে নিম গাছ। পুকুরে অনেক পানি, দেখুন পুকুরের উপরে জাল দেওয়া আছে। আপনাদের পুকুরের উপরে জাল দেওয়া থাকে কিনা আপনারা জানাবেন। আমাদের এলাকায় পুকুরের নিচে জাল দেওয়ার বদলে উপরে জাল দেওয়া আছে। কেন এই জাল দেওয়া আছে এটি যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যে আসলে পুকুরের উপরে কেন জাল দেওয়া। তো এই পাশে আরেকটি ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। দেখুন এই যে খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে কিন্তু রস সংগ্রহ করা হয়। আমি এই পার থেকে আসলে দেখাতে পারছি না, ওই পাশে নামলে ভালোভাবে দেখানো যেত যে এই পাশ থেকে গত বছরে বা আগের বছরগুলোতে যে এই পাশ থেকেই কিন্তু রস নেওয়া হয়েছে বা এখান থেকেই কিন্তু খেজুরের রসগুলো বের করা হয়। যে এইখানে একটু ধারালো কিছু দিয়ে চাঁচার পরে এই পাশ দিয়ে কিন্তু রস গড়িয়ে আসে এবং এইখানে মাটির হাঁড়ি লাগানো থাকে, এইভাবে কিন্তু রসগুলো চলে আসে। যে উপরে যদি দেখতে পাচ্ছেন এগুলো আমাদের এলাকায় খেজুর গাছের জিহুব্বা বলা হয়, এই জিহুব্বা দিয়ে কিন্তু রসগুলো পড়ে। তো এই পাশে চারিদিকে আসলে খুব সুন্দর পরিবেশ, দূর থেকে গ্রামগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর এখানে যদিও শীতের দিন বা হালকা হালকা শীত আছে, কিন্তু টানা রোদের কারণে একটু আবহাওয়া উষ্ণ বা গরমের দিকে গেছে, কিন্তু তারপরেও এখানে একটু সুন্দর বাতাস আছে। এই বাতাসটা আসলে মনোরম পরিবেশ বলতে বা প্রশান্তির যে বাতাস বলতে যে বিষয়টিকে বোঝাই সেটি আসলে এখান থেকে ফিল পাওয়া যাচ্ছে। আর এই ফিলটা আসলে শহরে থেকে বা আমরা যারা শহরে থাকি এই বিষয়গুলো কিন্তু পাওয়া সম্ভব না। এখানে একটি কাঁঠাল গাছ আছে, সবেমাত্র কাঁঠালের ছোট ছোট কুড়ি আসছে, যেটিকে আমরা কাঁঠালের মুচি বলে থাকি। এখানে দেখতে পাচ্ছেন কাঁঠালের মুচি। তা আপনাদের যদি এইভাবে দেখাই ব্যাক ক্যামেরা দিয়ে, দেখুন সবেমাত্র কাঁঠালের মুচি আসছে। আর কিছুদিন পরেই কিন্তু গ্রীষ্মকাল পড়বে এবং কাঁঠালগুলো আমরা খেতে পারবো। এই পাশে দেখতে পাচ্ছেন একদম সরু রাস্তা চলে গেছে, এটি কিন্তু পুকুর পাড়। এরকম পুকুর পাড়ে আসলে গরমের দিনে বসে থাকতে অনেক মজা, কারণ গরমের সময় এমনিতেই চারিদিক উত্তপ্ত থাকে। আর এরকম মাঠের পাশে সবুজের পাশে হালকা হালকা যে বাতাসগুলো আসে এই বাতাসে কিন্তু আসলে অনেক ফিল পাওয়া যায় বা অনেক মজা পাওয়া যায় তখন। তো আমি একটি কাজে গেছিলাম আসলে খেজুরের গুড় নেওয়ার জন্য। তো গুড়ালার বাড়ি থেকে আসার সময় ভাবলাম যে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করি, ভিডিও ভালো লাগবে আপনাদের। আমি এখন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি, যেহেতু চারিদিকে কাদা ধান লাগানো, তার জন্য এই একটি মাত্রই রাস্তা দেখতে পাচ্ছেন। এই যে আমি জঙ্গলের মধ্যে আছি, এই জঙ্গলের মধ্যে দিয়ে এখন আমাকে বাসায় যেতে হবে। এই গাছগুলো কিন্তু অনেক বিশাল বিশাল, এদিকে তেমন একটা মানুষজন আসে না, যার জায়গা সে গাছ লাগিয়ে রেখেছে। আর যাদের প্রয়োজন হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার মতো বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে আসলে মানুষের দিক দিয়ে হাঁটাচলা করে তার একটি প্রমাণ আছে এখানে। আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন
খড়ের গাদা ধান কাটার পর বা ধানের যে গাছগুলো আছে গরুর খাবার হিসাবে কিন্তু ওগুলো রাখা হয়। তো এইখানে দেখতে দেখতে আরো একটা বড় পুকুর পাড়ে চলে আসলাম। এটি অনেক বড় একটি পুকুর। এই পুকুরে আমরা আগে অনেক ঝাপাঝাপি করছি গরমের সময়। তো এখান থেকে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন ওই যে দূরে হাঁসেরা খেলা করছে। আমি যদি এই পাশ থেকে দেখানোর ট্রাই করি, দেখুন দেখা যাচ্ছে কিনা, ওই যে দূরে হাঁস খেলা করছে জলের মধ্যে। এই পাশে যদি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাতে চেষ্টা করি, দূরে দেখা যায় অনেকগুলো হাঁস। আর এই পুকুরটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত অনেক বড়। তো বন্ধুরা, প্রথম ভিডিও জানি না কেমন হয়েছে, ব্লগ ভিডিও। আশা করি আপনাদের ভালোই লেগেছে, কারণ এরকম সবুজ প্রকৃতি বা সবুজ প্রকৃতির ভিডিও সহজে আমরা দেখতে পাই না। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।